আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত টিউটোরিয়ালে আমি 138 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম। আজ আমরা এই অনুশীলনীর 1 নাম্বার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। তো দেখো, সমীকরণ a1x plus b1y equal c1 আবার a2x plus b2y equal c2 এর সাথে তুলনা করে নিচের ছকের খালি ঘরগুলো পূরণ করো। তোমাদের নিশ্চয় মনে আছে, আমরা এই 119 পৃষ্ঠায় এরকম একটি ছক পূরণ করেছিলাম। যদি না মনে থাকে তাহলে আমার আগের ভিডিওগুলো দেখো, এই ভিডিওগুলোতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি। তো এখন দেখো, এখানে 4টি অঙ্ক দেওয়া আছে, 4টি সমীকরণ জোড় দেওয়া আছে, সেটির দ্বারা আমাদের এই ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে। তো আমরা এই পদ্ধতিতে এর আগেও সমাধান করেছি 19 পৃষ্ঠায়। তোমরা যদি না দেখো তাহলে একটু দেখে আসবা। দেখো, লক্ষ্য করে দেখো, এই যে এই ছকটা আমরা কিন্তু অনেক আগে করেছি। এই যে 119 পৃষ্ঠা, এই ছক অনুযায়ী কিন্তু আমাদের ওই ঘরটি ছকটি পূরণ করতে হবে। তোমরা নিশ্চয় এই ছকের অঙ্কগুলো আগে দেখেছো, না দেখলে অবশ্যই দেখে আসবে। চলো আমরা সেই ছকটি পূরণ করি। তো লক্ষ্য করো, এখানে ক্রমিক নাম্বার 1, এই 1 নম্বরে যে সমীকরণ জোটটি দেওয়া ছিল x plus 3y equal 1, আবার 2x plus 6y equal 2। এখানে a বলতে এখানে a, এই a1 এটার মান কিছু না, মানে 1 আছে, আর এখানে a2 এর মান হচ্ছে কত, 2। এখানে b1 এর মান 3 এবং b2 এর মান হচ্ছে 6। c1 এর মান 1 আর c2 এর মান 2। তাহলে দেখো, এখানে লিখেছি a1 a2, এই দুটির মান দেখো, a1 এর মান কত, 1, আর 2 এর মান, a2 এর মান 2। দেখো এখানে হাফ হয়ে গেছে। এরপরটা দেখো b1 b2, b1 এর মান কত ছিল, 3, এবং b2 এর মান 6। তাহলে 3 একে 3, 3 দুগুণ 6, এটিও তাহলে হলো হাফ। আবার c1 c2, c1 দেওয়া আছে 1/2, তাহলে দেখো এটি কিন্তু তিনটি সমান, অর্থাৎ a1 a2 বাই ইকুয়াল b1 বাই b2 ইকুয়াল c1 বাই c2। সুতরাং তাহলে আমরা এটি কি বলতে পারি, দুটি সমাপতিত সরলরেখা। সুতরাং এটি একটি সামঞ্জস্য সরলরেখা যার অসংখ্য সাধারণ সমাধান রয়েছে। এরপর 2 নম্বর দেখো, 2 নম্বর সমীকরণের এখানে a1 এর মান 2 আর a2 এর মান হচ্ছে 1, দেখো এখানে লিখেছি। আবার b1 এর মান -5 এবং b2 এর মান হচ্ছে 3, এখানে লেখা হয়েছে। c1 এর মান হচ্ছে 3 আর c2 এর মান হচ্ছে 1, এখানে লেখা আছে। তাহলে দেখো, অনুপাতগুলো তুলনা করে দেখা যাচ্ছে a1 বাই a2 নট ইকুয়াল b1 বাই b2, অর্থাৎ এই দুটি কিন্তু পরস্পর সমান নয়। তাহলে সমান না হলে আমরা কি লিখতে পারবো, যে দুটি পরস্পর ছেদী সরলরেখা। এটিও সামঞ্জস্য যার একটি মাত্র সমাধান থাকবে। এটি কিন্তু একটি মাত্র সমাধান আছে। দেখো, এই বিষয়টা আমরা আরেকটু দেখে আসি। দেখো, লক্ষ্য করো, এই জায়গায় বলা হয়েছিল যে a1 বাই a2 নট ইকুয়াল b1 বাই b2 যদি হয়, তাহলে কি হবে, দুইটি পরস্পরছেদী সরলরেখা হবে, এর সামঞ্জস্য এবং এর একটি মাত্র কিন্তু সমাধান থাকবে। আর এই যে তিনটি সমান, একটু আগে আমরা দেখলাম তিনটি সমান, যদি সমান হয় তাহলে কি হবে, দুটি সমাপতিত সরলরেখা, এবং এটি হচ্ছে সামঞ্জস্য, এবং অসংখ্য সাধারণ সমাধান থাকবে, এটি কিন্তু লিখেছি। আমার বাকি অঙ্কগুলোতে আমার সবগুলোতেই যে এটা বের হচ্ছে, এই কারণে আমরা এটি কিন্তু লিখতে পারি। চলো দেখি। দেখো, তাহলে আমরা কি 2 নাম্বারটা দেখলাম। এবার 3 নাম্বারে আসি। এখানে a1 এর মান 2, এই যে 2 লিখেছি, আর a2 এর মান হচ্ছে 1, এই যে 1 লেখা আছে, 2/1। এখানে b1 এর মান হচ্ছে -4, দেখো -4 লিখেছি, আর b2 এর মান হচ্ছে -3, এখানে -3 লেখা আছে। মাইনাসে মাইনাসে যদি কেটে যাবে, কিন্তু 4/3 হবে। আর c1 এর মান 7, c2 এর মান হচ্ছে -2। দেখো, কোনোটার সাথে কোনোটা কিন্তু মিলতেছে না। সুতরাং এই a1 বাই a2 নট ইকুয়াল b1 বাই b2, আগেরটার মতো। তাহলে আমরা কি লিখবো, দুইটি পরস্পর ছেদী সরলরেখা যেটি সামঞ্জস্য, একটি মাত্র সাধারণ সমাধান পাওয়া যাবে। 4 নাম্বারটা দেখো, -1/2x মাইনাস y ইকুয়াল 0। তাহলে এখানে a1 এর মান কত, a1 এর মান হচ্ছে -1/2, আবার a2 এর মান হচ্ছে কত, 1। তাহলে এখন যদি আমি এটি ক্যালকুলেশন করি, একটু লক্ষ্য করো, -1/2 বাই এখানে কত, 1, এটি যদি আমরা ইকুয়াল সমান লিখি, তাহলে -1/2, আর এটি গুণ হয়ে যাবে, এই 1 এর নিচে কিছু না, মানে 1 আছে, ধরে নিতে হবে 1/1, তাহলে কত হবে, -1/2। দেখো, এখানে কিন্তু -1/2ই লেখা আছে। এখানে দেখো এর মান কত, b1 এর মান হচ্ছে -1, কিছু না, মানে -1, আর এটা b2 এর মান হচ্ছে -2।
তাহলে এখানে মাইনাসে মাইনাসে কেটে যাবে, এখানে একটা মাইনাস হতো, এখানে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে কেটে গেলে হাফ হবে, এখানে কিন্তু সেই হাফ লেখা আছে। আর এখানে C1 এর মান 0 আর C2 এর মান 1, এখানে C1 এর মান লিখছি 0, C2 এর মান 1, তাহলে ইকুয়াল কিন্তু 0 হবে। তাহলে দেখো এখানে মাইনাস হাফ আর এখানে কিন্তু প্লাস হাফ, এটি কিন্তু দুটো সমান নয়। এই সমীকরণে কিন্তু যদিও দেখা যাচ্ছে হাফ, বাট এটার আগে মাইনাস আছে আর এটা কিন্তু মাইনাস নাই, সুতরাং এই দুটো সমান নয়। এই দুটি পরস্পরছেদী সরলরেখা যেটি সামঞ্জস্য এবং একটি মাত্র সাধারণ সমাধান আছে। তাহলে এই 4টি অঙ্ক কিন্তু আমরা এখন সমাধান করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই 1 নম্বর অঙ্কের এই সবটি পুরোটাই পূরণ করলাম। সামনের টিউটোরিয়ালে আমি 2 নম্বর অঙ্কটি করার 2 নম্বরে 4টি অঙ্ক আছে, সেই অঙ্কগুলো করার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশেই থাকবে। ধন্যবাদ।